মার্কিন ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে ইরানের অটল মনোবলের কথা এখন আর কারো অজানা থাকার কথা না। দৃঢ়চিত্তে অটল সাহসিকতার সাথে সাম্রাজ্যবাদী শক্তি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে লড়াই চালিয়ে গেছে ইরান। বৃহৎ শক্তির বিরুদ্ধে লড়াইয়ের মাধ্যমে বিশ্বজুড়ে এক দৃষ্টান্তমূলক নজির স্থাপন করেছে তারা। এবার শত্রুপক্ষকে এক চুলো ছাড় না দেওয়ার ঘোষণা দিল দেশটি। পাশাপাশি যুদ্ধবিরতির মাঝেই দ্রুতগতিতে অস্ত্রের মজুদ বাড়িয়ে চলছে ইরান। তবে কি মার্কিন যুক্তরাষ্ট্র ও ইহুদিবাদীদের বিরুদ্ধে যুদ্ধের জন্য আবারও প্রস্তুতি নিচ্ছে ইরান? ইরানের সেনাবাহিনীর প্রধান আমির হাতামি দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং স্থল, আকাশ ও সমুদ্রপথের নিরাপত্তা রক্ষায় আমৃত্যু লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেছেন। সম্প্রতি দেয়া এক বিবৃতিতে তিনি এ ঘোষণা দেন। এছাড়াও শত্রুর যে কোনো আগ্রাসন মোকাবিলায় ইরানের সেনাবাহিনী শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়াই করতে প্রস্তুত বলেও তিনি ঘোষণা করেন। আমির হাতামি জানান, দেশের সেনাবাহিনীর প্রতিটি শাখা শত্রুর যে কোনো পদক্ষেপের বিরুদ্ধে চূড়ান্ত ও সিদ্ধান্তমূলক জবাব দেওয়ার জন্য সর্বদা সজাগ রয়েছে। একই সঙ্গে ইরানের সামরিক সক্ষমতা আরও উন্নত ও আধুনিক করার উপরও গুরুত্বারোপ করেন তিনি আত্মবিশ্বাস প্রকাশ করে বলেন, ইরানি সেনারা উৎসর্গের মানসিকতা এবং জিহাদি চেতনায় উজ্জীবিত হয়ে নিজেদের উপর অর্পিত দায়িত্ব পালনে অবিচল রয়েছে। দেশের সার্বভৌমত্ব রক্ষায় কোনো আপোষ করা হবে না উল্লেখ করে সেনাপ্রধান বলেন, প্রতিটি সেনার আঙুল এখন অস্ত্রের ট্রিগারে রয়েছে। শত্রুর মোকাবিলা এবং মাতৃভূমির জন্য জীবন উৎসর্গ করতে তাদের মধ্যে কোনো দ্বিধা নেই। বিশ্লেষকেরা বলছেন, আঞ্চলিক উত্তেজনা এবং আন্তর্জাতিক চাপের মুখে নিজেদের সামরিক শক্তি ও জাতীয় সংকল্পের জানান দিতেই ইরানের পক্ষ থেকে এমন কঠোর হুঁশিয়ারি দিয়েছেন ইরানের এই সেনাবাহিনীর প্রধান। এদিকে এই পরিস্থিতির মাঝেই অস্ত্রের মজুদ বাড়াচ্ছে ইরান। দেশটির ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির অ্যারোস্পেস ফোর্সের কমান্ডার মাজিদ মুসাভি বলেন, যুদ্ধ শুরুর আগের চেয়েও অনেক বেশি গতিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন লঞ্চার প্যাডগুলোর আধুনিকায়ন ও পুনরায় সজ্জিত করে যাচ্ছে ইরান। আইআরজিসির এই কমান্ডার আরও জানান, ইরানের মতো করে শত্রুরা এই যুদ্ধবিরতির সময়ে তাদের গোলাবারুদের মজুদ পুনর্গঠন করতে সক্ষম হয়নি। দীর্ঘ ৪০ দিনের রক্তক্ষয়ী ও ধ্বংসাত্মক সংঘাতের পর অবশেষে ২ সপ্তাহের যুদ্ধবিরতিতে সম্মত হয় ইরান যুক্তরাষ্ট্র উভয় পক্ষই। অবশেষে নানা নাটকীয়তার পর পাকিস্তানের ইসলামাবাদে আলোচনায় বসে দুই দেশের প্রতিনিধিরা। তবে নানা বিষয়ে ঐকমত্যে পৌঁছাতে না পারায় ব্যর্থ হয় প্রথম দফার আলোচনা। দ্বিতীয় দফার আলোচনার কথা শোনা গেলেও দুই দেশের পারস্পরিক কঠোর ও অনমনীয় অবস্থানের কারণে পরিস্থিতি ক্রমশই আরও জটিল দিকে মোড় নিচ্ছে। ইমন আলী, নিউজ 24।